আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীত পড়ে গেছে আর বাড়িতে খিচুড়ি রান্না হবে না, তা কি হয়? এক আধ দিন এই ঠান্ডায় রাতে খিচুড়ি না খেলে ঠান্ডাটা ঠিক জমে না। শীতকাল মানেই অনেক সবজির বাহার, আর সব রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খেতে দারুণ স্বাদ লাগে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আপনাদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, দুটো গাজর আমি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু, আর নিয়েছি 100 গ্রাম মতন কুমড়ো, আর নিয়েছি একটা টমেটো, আর 5-6টা বিনস কেটে নিয়েছি, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর অল্প করে নারকেল কুচি। আপনারা এর সাথে চাইলে ফুলকপি আর মটরশুঁটিও নিতে পারেন। ফোড়নে আমি যা যা দেবো সেগুলো এখানে নিয়েছি। আমি নিয়েছি এখানে সাদা জিরে, 3-4টে শুকনো লঙ্কা, আর 2-3টে তেজপাতা, আর আমি নিয়েছি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মুগ ডাল। আপনারাও যে কোনো সমান মাপের 1 কাপ চাল আর 1 কাপ ডাল নেবেন। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এটাকে ভালো করে ধুয়ে জলটা সেঁকে নেব। গ্যাসে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে নর্মাল কড়াইও ইউজ করতে পারেন। এখানে আমি মুগ ডালটা ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে ডালটাকে সমানে নাড়িয়ে যেতে হবে। হালকা ব্রাউন হয়ে গেলেই ডালটাকে আমি নামিয়ে দিয়ে ধুয়ে নেব। কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল ইউজ করছি। সেখানে আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব। তেলে ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে আমি এখানে আলু, গাজর আর বিনস অ্যাড করে দেব। সবজিগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে তেলের সাথে সাঁতলে নেব। এরপর এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে ছোটো টিস্পুনের 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো নিয়ে নেব, তার সাথেই নেব ছোটো টিস্পুনের 1 টিস্পুন ধনে গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে লঙ্কা কেউ খায় না সেরকম, তাই জন্য ওটা আমি স্কিপ করছি। 1 চামচ নুন নিয়ে নিলাম। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। তেল ও মশলা দিয়ে ভালো করে সবজিগুলোকে সাঁতলে নিতে হবে, যাতে মশলার কোনো রকম গন্ধ না থাকে। এখন আমি 1 টিস্পুন আদা বাটা অ্যাড করলাম। এখন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দেব একটু সিদ্ধ হবার জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। কিছুটা আলু আর গাজরগুলো সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এখানে কুমড়ো আর টমেটোটা অ্যাড করব। সব সবজিগুলো ভালো করে তেলের মধ্যে সাঁতলে নেব। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা এর সাথে মিশিয়ে দেব।
সবজি মশলা আর তেলের সাথে চাল আর ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম জল হাফ মগ মতন ঢেলে দেব। আপনারা যে যেরকম ঘনত্ব খাবেন খিচুড়ির সেই রকম পরিমাণ বুঝে জল নেবেন। এরপর এটাকে ঢেকে দিলাম। নারকেল কুচিগুলো আমি আর একটা ওভেনে ভাজা বসিয়ে দিয়েছি। হালকা ব্রাউনভাবে ফ্রাই হয়ে গেলেই এগুলোকে আমি নামিয়ে রাখবো। প্রায় 10 মিনিট ফোটার পর ঢাকনাটা সরিয়ে এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা এইরকম মাঝখান থেকে ফেরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডাল ও বাকি সবজিগুলো সব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন স্বাদটা চেখে প্রয়োজন মতন আপনারা নুন এখানে অ্যাড করবেন। আমি এখানে 1.5 চামচ মতন নুন আরও দিয়ে দিলাম আর 3 চামচ চিনি অ্যাড করলাম। খিচুড়ির স্বাদ একটু মিষ্টি একটু ঝাল না হলে ভালো লাগে না। ভাজা নারকেলগুলো আমি এখানটায় দিয়ে দিচ্ছি। কিছু একসাথে মিক্স করে নেব। আমাদের খিচুড়ির ঘনত্ব আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এর থেকেও কেউ পাতলা খান তবে আরও কিছুটা জল অ্যাড করতে পারেন। আমি কিছুটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানটায় মিশিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ খিচুড়িতে দিলে আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য খিচুড়ি রান্নার সময় আমি এটা দিয়ে থাকি। রান্না প্রায় শেষের পথে। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাস, আমাদের মিক্স ভেজিটেবল খিচুড়ি রান্না তৈরি। শীতের রাতে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। সাথে থাকবে একটা বেগুনি কিংবা পাঁপড়, নয়তো একটা ডিমের অমলেট। সাথে একটু চাটনি থাকলেও মন্দ হয় না। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি এই শীতের রাতে একদিন বানিয়ে ফেলুন মিক্স ভেজিটেবল খিচুড়ি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।